আজ সকাল 6টা, 6টাতে 11 ঝড়ে বৃষ্টি। সারাদিন কীরকম থাকছে ওয়েদার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ জল ভরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 4:30টার সময় উঠেছি, তখন বৃষ্টি ছিল না, তখন সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 6টার সময় এরকম পরিস্থিতি। দাদাভাই গেছে ফ্রেশ হতে, দাদাভাই ফ্রেশ হয়ে এলেই দাদাভাইকে গ্রিন টি করে দেবো। দাদাভাই ডিউটি চলে যাবে, তারপর আমি চা বানিয়ে খাবো, প্রত্যেক দিনের যেটা ডিউটি। ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কীরকম যাচ্ছে, অবশ্যই শেয়ার করবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজকে রবিবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন বাজে সকাল 6:30, দাদাভাই চলে গেছে ডিউটি। আর সকাল থেকে মেঘের পরিস্থিতি এরকম, রবিবারের দিন এরকম বৃষ্টি হচ্ছে। দেখা যাক সারাদিন কিভাবে কাটে। আমার সাথে থাকো, সবই দেখতে পাবে। ঠিক আছে, চলো এখন চা বসেছি, চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। বন্ধুরা, সকালবেলা লুচি আর চা নিয়ে বসে পড়েছি। আমি জানি এটা খুব ক্ষতিকর, কিন্তু আমি হেভি ভালোবাসি লুচি আর এরকম দুধ চা খেতে। তার জন্য একটু খেয়ে নিই, তারপরে যা হবে পরে দেখা যাবে। রবিবারের দিন 1 কাপ চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রবিবারের দিন চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন যায় না যায় দেখতে থাকো। আর তোমাদের সাথে দেখো শেয়ার করছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এতটা বৃষ্টি পড়ছে, জানি না সারাদিনটা কেমন যাবে। কদিন ধরে এরকম হচ্ছে, অবশ্য বর্ষাকালে এরকম বৃষ্টি হয়, এটা কোনো ব্যাপার না। তা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মাছ নিয়ে এসছে, রবিবার, আজকে চিকেন হবে না, কারণ কালকে একটা অনুষ্ঠান বাড়ি আছে আর কালকে একটা স্পেশাল দিন আছে, যেটা তোমরা কালকেই জানতে পারবে। তার জন্য আজকে রিঠে মাছ নিয়ে এসছে। রিঠে মাছটা মশলা দিয়ে করব। ঠিক আছে, মাছটা ধুয়ে আনি, তবে তোমাদের সামনে আসছি। টিফিন একটু ডিম টোস্ট করবো। এখানে 2টো ডিম আছে, পেঁয়াজ নুন দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি। তারপরে দেখতেই পাবে কিভাবে ডিম টোস্টটা করছি। দেখো কালকে লুচি করেছি, তো তেলটা লেগে গেছিল। ঠিক আছে, দেখো কীভাবে করছি। দেখতেই পাচ্ছ এখানে ডিমটাকে আমি দিয়ে দিয়েছি। একটা ডিমের টোস্ট ডান, আর একটা করবো, কারণ ছোট ছোট তো একটাতে হবে না, তাই জন্য 2টো ডিমের টোস্ট এখানে করে নেব। টিফিন ডান, ছেলেকে এটা দিয়ে দিই খেতে। তারপর কী রান্না করছি চলো দেখতে থাকো। গোলাপি কালারে কি ভালো লাগছে দেখতে, পুরো ফুটলে আরও দেখতে ভালো লাগবে। দেখো হোয়াইট কালার একটা গোলাপ ফুল ফর হয়েছে। পিঙ্কটা অতটা হয় না, সাদাটা মানে হোয়াইটটা অনেক হয় না। যখন কোনো গাছে এরকম ফল ফুল হয় না, নিজে হাতে লাগিয়ে দেখতে বেশি ভালো লাগে, আর খুব আনন্দ লাগে মনটার মধ্যে, না বলো বন্ধুরা? দেখো গোলাপি ফুলটা ফুটুক, তারপরে শেয়ার করবো। এখন এগুলো ধোবো, ওদিকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে, একদম রান্না হোক কমপ্লিট, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখন নুন হলুদ মাখাবো, তারপরে ভাজা করে ওটাকে একটু কষা কষা করবো। দেখো দেখতে থাকো। আলু দেবো না, এই মশলা দিয়েই করবো। তো ভালো করে মাখিয়ে নুন হলুদ মাখানো ডান। একটু মাখা আর একটু বাটা মাছ আলাদা মেখে রেখে দিলাম। গুটি নিয়েছি, এগুলো একটু কষা কষা করবো। আজকে মাংস হয়নি, রবিবার মাছই হয়েছে। এগুলো কিন্তু ছাল উঠে দিয়েছে, এগুলো হলুদ হলুদ দাগ। চলো এটাকে একটু মশলা দিয়ে এখন মাখা মাখা করি। একটু হলুদ দেবো, আমরা একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি নয়, একদম লঙ্কার গুঁড়ো। এরপর দেখো একটু মশলা অ্যাড করে দিলাম। সর্ষের তেল,
অ্যাড করে দিলাম, একটু দিলাম, আবার কড়াই যখন দেব তখন একটু দেব। কিছুটা পরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে হাতে করে মাখা মাখা করে, হাতে করে মাখলে না জামার মনে একটু বেশি টেস্ট হয়। এটা কিন্তু 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, তারপরে কড়াইয়ে বসাবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম করে করছি। দিয়ে বসিয়ে দিলাম, তেলের উপরে গোটা একটু ঢাকা দিয়ে দেবো। জলটা যখন মরবে তখন এটা ভালো করে কষাবো। এখন এটা কিন্তু একদম ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে, নামিয়ে দেবো। অল্প করেই নিয়েছি যেহেতু মাছ আছে, কিন্তু ভাজা হয়ে গেছে। ওই মাছটার তরকারি মানে কারিটা করে নেবো, তাহলে এটাও কমপ্লিট। তারপরে মেনু হলো, এখানে রিঠে মাছ আছে, মশলা দিয়ে করেছি। আর এখানে আছে দেখো পেঁয়াজ দিয়ে ডাল, এখানে একটু হজম গুটি নিয়ে কষা কষা করেছি। এখানে আছে 5 বিশালি একটা তরকারি, আর এখানে আছে আলু সেদ্ধ, ভাত, একটু পায়েস আছে। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। 1 কিলো আদা আর 1 কিলো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে এবার আমি সব এই যে কন্টেনারে ভরবো, এই আদাগুলো আর লঙ্কাগুলো গোটাটা ছাড়াবো, ছাড়িয়ে তারপর রাখবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব। কালকে এখানে একটা অনুষ্ঠান আছে, নেমন্তন্ন আছে, তাই নেমন্তন্ন বাড়ির জন্য গিফট আনতে যাচ্ছি। চলো দেখতে থাকো কি আনছি না আনছি, আমার সাথে থাকো। পাতলা হলে বেশি দিন লাস্টিং করবে, আর এইটা কিন্তু অনেকদিন চলবে। এই পেছনে কালো জিনিসগুলো ভালো হয় না, আর এরকম সাদাটা বেশি ঠিক আছে। দিয়ে দাও। আমিও বেশি খেতে পারি না। কালকে একটা নেমন্তন্ন বাড়িয়েছে, তার জন্য তো গিফট কিনতে গেছিলাম। আর কালকে স্পেশাল একটা দিন আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে কালকে সারা হবে, ওই জন্য পরশু দিন কালকে ভিডিওটা দেখানো হবে। কাল আমি শর্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যে কাল স্পেশাল দিনটা কি আছে। অবশ্যই তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো। এখন বাজার থেকে চলে এসেছি, এখন রুটি করব, রাতেবেলা রুটি করতে হবে। ঠিক আছে, সারাদিন আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।